ঘরে আসবে নতুন অতিথি। কে এই নতুন অতিথি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমি আমার ছোট বোন মিলে যাচ্ছি আমাদের নতুন অতিথির জন্য কিছু কেনাকাটা করতে। এই তো এখন দুপুরবেলা বের হয়ে গেলাম। আকাশটা দেখুন কত সুন্দর, থমথমে মেঘাচ্ছন্ন। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। এই জায়গার রাস্তাটা কত সুন্দর দেখুন। মাঝে মাঝে এখানে অনেকেই আসে ঘুরতে, ছবি তুলতে। আপনারা কেউ রাস্তাটা চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যতবারই এখান দিয়ে যাই ততবারই আমি এখানে একটু ভিডিও করে নিই, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। গাড়ি থেকে নেমে এই তো আমরা এখন একটা কসমেটিকের দোকানে আসছিলাম। এখান থেকে আমার কিছু কেনাকাটার দরকার ছিল, আর আমার দুইটা ঘড়ি ছিল। এই ঘড়ি দুইটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তো এই দুইটা দেখিয়েছিলাম। তো ভাইয়া বলল যে এই দুইটা ঘড়ি হয়তো নষ্ট হয়ে গেছে। ব্যাটারি লাগানোর পরও ঘড়ি দুইটা ঠিক হয়নি। এরপরে আমি একটা ডাব সাবান নিয়ে নিলাম, তারপর একটা স্যাভলন কিনলাম আমি এখান থেকে। এই দোকান থেকে স্যাভলন আর ডাব সাবানটা কিনে আমি এই তো বের হয়ে গেলাম। তো এখন বের হলাম। এই তো বের হয়ে আমি আমার বোন হাঁটছি। এখান দিয়ে আমরা যাব ড্রেস আপের দোকানে, সেখান থেকে ড্রেস কিনবো। আরো টুকটাক কিছু কেনাকাটা আছে। তারপরে কেনাকাটা করে আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব। এখানে অনেক বৃষ্টি হয়েছে, দেখুন পুরো রাস্তায় পানিতে ভিজে আছে। এখন আমরা এই যে ড্রেস আপের দোকানে এসে পড়েছি। এখান থেকে কিছু ড্রেস চয়েস করব। আমি বেশিরভাগ কেনাকাটা এই দোকানেই করি। এটা এক রেটের দোকান, এখানে কোনো দামাদামি নেই। যেটা চয়েস করবে রেট লেখাই থাকে, সেটা দেখে কিনতে হবে। ড্রেস আপ দেখে তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন যে আমি কি কেনার জন্য এসেছি। মূলত আমার বড় বোনের মেয়ে হয়েছে, তো সেই উপলক্ষে আমরা কিছু কেনাকাটা করতে এসেছি। কারণ বাবু হয়েছে, কিছুদিনের মধ্যে আমাদের বাসায় আসবে, তাই আমরা বাবুর জন্য আগে থেকে কিছু কেনাকাটা করে রাখতে চাচ্ছিলাম। ভাইয়াদের দোকানে আসার পর আমি অনেকগুলো ড্রেস দেখি, তবে আমার মনের মতো কেন জানি ড্রেস পছন্দ হচ্ছিল না। আমি অনেকগুলো ড্রেস নামিয়েছি। তারপর দুইটা ড্রেস আমি এখান থেকে নিই। বাবুর জন্য টুকটাক অনেক কিছুই এখান থেকে আমার নেওয়া হয়েছে। কেনাকাটা করে বের হওয়ার সময় মনে পড়লো একটি মশারি কেনার দরকার আছে। তারপর ভাইয়াকে বললাম যে একটা মশারি দেখান, তো ভাইয়া স্টোর থেকে আনতে গেছে, আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। তো দোকানদার ভাইয়া দুটা মশারি নিয়ে এসেছে, একটা ইয়েলো কালার আর একটা পার্পল কালারের। মশারি আমার খুব ভালো লেগেছে, পার্পল কালারটা বেশি ভালো লেগেছে। তবে পার্পল কালারের কম্বলের যে কাপড়টা সেটা বেশি ভালো ছিল না, সবচেয়ে বেশি ভালো কাপড় ছিল ইয়েলো কালার, তাই আমরা ইয়েলো কালারটা নিয়েছি। এবার দামও বেশি ছিল, 1050 টাকা নিয়েছে। কেনাকাটা শেষ, এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টে আমি আগেও অনেক খাবার খেয়েছি, রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো। আমি আমার বোন খাবার চয়েস করছিলাম। চিকেন খিচুড়ি আমি অর্ডার দিই, আর আমার ছোট বোন চিকেন নুডলস অর্ডার দেয়, আর একটা আমাদের খাবার দিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। তারপরে এই যে আমার ছোট বোনের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব বাসায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বাবুর জন্য যা কেনাকাটা করলাম আমি এই যে পিকচার অ্যাড করে দিলাম, এখান থেকে দেখে নেবেন।